একটি গাছ একটি যে জীবন, এটা আমরা জেনেও বারে বারে এমন কিছু ভুল করে বসি, যে ভুলের মূল্য আমাদের একদিন অবশ্যই দিতে হবে। আমি যে জায়গাটা আছি, এটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট সিঙ্গুরে। এখানে কোথাও আপনি একটা গাছপালা দেখতে পাবেন না। যেখানে যাবেন শুধু ফাঁকা আর ফাঁকা, গাছ দেখাই যায় না ধরতে গেলে। আর এখানের রোদের তাপমাত্রা জানেন কত? না না করে 45 থেকে 50 ডিগ্রি তাপমাত্রা। তাহলে ভাবুন যে এই জায়গা কি কায়দায় মানুষজন বাঁচে, কত কষ্ট এই গরমেতে। তা এই যে এত গাছপালা কিন্তু এখানে ছিল না তা না, গাছপালা কিন্তু প্রচুর পরিমাণে এখানে ছিল। কিন্তু এত বিল্ডিং, এত রিসর্ট, এত কিছু এখানে তৈরি হচ্ছে, যে বড় বড় যেসব জঙ্গল বা যেসব আহ জমিতে গাছপালা ছিল, সব কেটে কেটে আস্তে আস্তে পুরো নষ্ট করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। তা দেখুন, একটা গাছ না থাকলে গাছের যে ভূমিকা আমাদের পৃথিবীর বুকে, মানুষ বলে না মানুষ কোনো কিছুর উপর নির্ভরশীল না, কিন্তু মানুষ একটা জিনিসের উপর নির্ভরশীল, সে হচ্ছে খাবারের উপর। আর সেই খাবারটার দেয় কে? গাছ। এই পৃথিবীতে যেদিন গাছ থাকবে না, সেদিন অক্সিজেন থাকবে না, শুধু কার্বন ডাই অক্সাইড হয়ে যাবে, নিঃশ্বাস নিলে আপনি নিতে পারবেন না। সেদিন আর জল থাকবে না। যখন এই পৃথিবীতে তাপমাত্রা বেড়ে যাবে, গাছ না থাকলে তাপমাত্রা বেড়ে যাবে, বাতাসটা গরম বাতাস থাকবে, তাও বাতাসটা ঠিক মতন থাকবে কিনা তাও বলা যাচ্ছে না। ঠিক আছে, মানে গ্যাসীয় যেসব যে গ্যাসীয় পদার্থের দ্বারাই মানুষের ক্ষতি হতে পারে, সেইটার পরিমাণ দিন দিন বেড়ে যাবে। কিন্তু যে গ্যাসটার প্রয়োজন মানুষ বেঁচে থাকার জন্য, সেই জিনিসটা কিন্তু পাওয়া যাবে না। কিন্তু এটা আমরা বুঝেও অনেক সময় বোঝার চেষ্টা করি না। বৃষ্টি না হলে চাষ হবে না, চাষ না হলে আমরা খেতে পাবো না। এরকম আমাদের পশু পাখি আছে, তারাও খেতে পাবে না। ঘাস না হলে খাবে কি তারা? বৃষ্টি না হলে আমাদের জীবন, মানে মানব জীবন পুরো ধ্বংস হয়ে যাবে। বাতাস না থাকলে, অক্সিজেন না থাকলে মানব সমাজ পুরো ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তবু আমরা বুঝে সুঝে কেউ গাছ কখনো লাগায় না। হয়তো কোটিতেই একজন দুজন গাছ লাগায়, কিন্তু বেশিরভাগ মানুষ আমরা গাছ কাটতে ব্যস্ত। কারণ বাড়ির সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, বাড়ির রাস্তাটা দেখতে খারাপ লাগবে, বাড়ির ছাদের উপর পাতা পড়বে, বাড়ির টিনের উপর পাতা পড়বে। এই যে যে আমাদের চিন্তা ভাবনা, সৌন্দর্য দেখাতে গিয়ে আমরা যে এমন একটা সৌন্দর্যকে হারিয়ে ফেলছি দিন দিন, সেটা হয়তো এখন আমাদের সমাজ বুঝতে পারছে না। কিন্তু এই সমাজটা বুঝবে, সেই সমাজটা বুঝবে আমাদের ছেলেমেয়েরা। যখন আমাদের ছেলেমেয়েরা এই জিনিসটা উপভোগ করতে পারবে, যে ইস রে, যদি আজকে এই পৃথিবীতে গাছপালা থাকতো, তাহলে আজকে আমরা একটু অক্সিজেনের অভাবে, একটু জলের অভাবে এত কষ্ট আমাদের করতে হতো না। এই জলের মর্ম বা এই গাছের যে একটা ঠান্ডা বাতাস বা একটা অক্সিজেন, এর যে মর্ম, এটা বোঝে বাইরের দেশেরা। এরা সৌদি, দুবাই, কাতার, এই দেশগুলি এরা কিন্তু বোঝে এর মর্ম। একটু খাবারের জন্য জল, দেখুন একটা জিনিস, একটু খাবারের জন্য জল, তাও আবার কৃত্রিম উপায়ে সেই জলটা তৈরি করতে হচ্ছে। সমুদ্রের জল নিয়ে সেটাকে মিঠা জলে তৈরি করে তাই তাদের খেতে হচ্ছে। তাহলে ভাবুন কত ব্যয়বহুল হয়ে পড়েছে তাদের সেই একটু খাবার জলের জন্য। কিন্তু আমাদের দেশে যেখানে সেখানে একটা হাত টিউবওয়েলে টিপ দিলে জল পড়ে। তার মানে ভাবুন আমাদের কপাল কতটা ভালো। দেখুন যেসব দেশে চাষ হয় না, তাদের খাবারের জন্য বাইরের থেকে রপ্তানি করতে হয় কত দাম দিয়ে, আর আমাদের দেশে চাষ হয়, তাহলে আমাদের কপালটা কত ভালো ভাবুন। তবুও আমরা কখনো একটু বেঁচে থাকার মতন চেষ্টা করি না, আমরা শুধু কাটার জন্য চেষ্টা করি। তা একটা কথাই বলবো, যে যারা গাছ কাট কাটার জন্য ব্যস্ত, বা বাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য বা রাস্তার সৌন্দর্য বাড়ানোর জন্য ব্যস্ত, এসব কাজ একদম করবেন না। পারলে
সেই রাস্তার কোল দিয়ে বা ঘরের পাশ দিয়ে একটা গাছ লাগিয়ে দিন। দেখুন, আপনি ঘর চলে গেলে একটা ঘর লাগাতে পারবেন, ঘর বানাতে পারবেন, ঠিক আছে? কিন্তু একটা একটা যখন আপনার গাছ কাটা পড়ে যায়, সেই গাছটা বানাতে কিন্তু অনেকটা টাইম লাগে। এত সহজে কিন্তু একটা গাছ হয় না। আর একটা ঘর কিন্তু ১ মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায়। কিন্তু একটা গাছ বানাতে সেই গাছটা নাই নাই করে ২ মাস, এই গেছে ১০ বছর, ৫ বছর, ১৫ বছর টাইম লেগে যায়। সেটা বোঝার বিষয় আছে। সেই জন্য বলছি গাছটা কাটবেন না কেউ। আর সবসময় মনে করবেন যে আমি যাতে গাছ লাগানোর চেষ্টা করি। যেখানে বাড়ির আশেপাশে যেখানে পারবেন গাছ লাগাবেন। তবে দেখবেন বাড়িও ঠান্ডা থাকবে আর আপনার বাড়িতে একটা সুন্দর ঠান্ডা আবহাওয়া থাকবে সবসময়। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত। প্রত্যেকে যেন গাছ লাগায় সেটাই অনুরোধ আমার কাছে।